সোনি টিভির জনপ্রিয় শো আহাট হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? এর পেছনের গল্পটা কি শুধুই টিআরপি নাকি অন্য কোনো রহস্য আছে? রাত বাজে 11টা, ঘর নিস্তব্ধ, আর টিভির স্ক্রিনে হঠাৎ ভেসে আসলো এক গলা, প্রেজেন্টেড বাই সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন। আর তারপরে শুরু হতো আহাট। হাজারো মানুষের ঘুম উড়ে যেত, একটা অজানা ভয় নেমে আসতো ঘরের ভেতরে। একটা গা ছমছমে আওয়াজ, একটা অদ্ভুত ক্যামেরা শট, আর ভয় যা মন থেকে কাটতে চাইতো না। আহাট শুরু হয়েছিল 1995 সালে, কিন্তু সে সময় মানুষ ঠিক প্রস্তুত ছিল না এমন একটা শোয়ের জন্য। তাই প্রথম সিজন চলেছিল মাত্র কয়েক মাস, কিন্তু 2004 সালে আহাট ফিরে এলো একটা নতুন গল্প নিয়ে। পুরো দেশ কাঁপিয়ে দিল। গল্পের মধ্যে এলো ভৌতিক পুতুল, অস্ত্রেরই কণ্ঠ, মৃত মানুষের আত্মা, আর কিছু এমন গল্প যেগুলোর নাকি ভিত্তি ছিল সত্যি ঘটনা। কিন্তু তারপর হঠাৎ একটা কিছু ঘটলো। 2015-তে আহাটের 6 নম্বর সিজন শুরু হয়েছিল। সোনি অনেক বাজেটও খরচ করেছিল, ভেবেছিল আহাট হয়তো আবার আগের মতো হিট হবে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শো বন্ধ হয়ে গেল। হঠাৎ এরকম করে না জানিয়ে তখন বলা হয়েছিল দর্শক নেই, টিআরপি কমে গেছে, গল্পগুলো নাকি আর আগের মতো ভয়ঙ্কর হচ্ছে না, ওটিটি প্ল্যাটফর্মে মানুষ সময় দিচ্ছে বেশি, ইউটিউব, নেটফ্লিক্স, তাই আহাট বন্ধ হওয়াটাই স্বাভাবিক। সবাই মেনে নিয়েছিল এই কারণ, কিন্তু কয়েকজন যারা শোর সঙ্গে কাজ করেছিল তারা বলেছিল অন্য কথা। একজন সহকারী প্রডিউসার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, আহাটের 6 নম্বরে এপিসোডে একটা শুটিং চলাকালীন অভিনেত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। কিছু একটা নাকি তার শরীরে ভর করেছিল। পুরো সেট 2 দিন বন্ধ থাকে। আরেক এপিসোডে ক্যামেরা নিজে নিজে রেকর্ডিং শুরু করে, অথচ কেউ ছিল না। অনেকেই এই ঘটনাগুলোকে গুজব বলেছে, কিন্তু সোনি হঠাৎ যেভাবে প্রোমো চলাকালীন আহাট বন্ধ করলো, সেটা আজও অনেকের কাছে রহস্য। তবে প্রশ্ন উঠেছে, আহাট কি শুধু একটা টিভি শো ছিল, নাকি সেটা এমন কিছু ছুঁয়ে ফেলেছিল যেটাকে স্পর্শ করা উচিত ছিল না, আর এখন হয়তো সেটা ঘুমিয়ে আছে ঠিক তোমার পেছনের অন্ধকারে।